আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনী এমআরসি সার্কুলার নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। কি কি যোগ্যতা লাগবে, শারীরিক যোগ্যতা, পয়েন্ট উচ্চতা কত লাগবে, ঠিক আছে? তাহলে সহজে আপনারা যোগ দিতে পারবেন। প্রথমে আসি, এটা হয়েছে যে 17 জানুয়ারি 2021 সালে প্রকাশিত হয়েছে। এখন আমাদের 2024 সালে যেটা দেওয়ার কথা ছিল এখনও প্রকাশিত হয়নি, কিছুদিনের মধ্যে প্রকাশিত হবে, এটা শিওর থাকেন। তাই এখন আমরা বয়সের দিক থেকে আসি। বয়সের দিক দিয়ে বলছে যে 17 থেকে 25 বছর, এফিডেভিট যোগ্য না, মানে এর থেকে বেশি হলে হবে না, ঠিক আছে? উচ্চতা হবে 5 ফিট 6, এখানে দিয়েছে, কিন্তু এখন 5 ফুট 6 লাগে না, 5 ফুট 5 ইঞ্চি হলেও হয়। 2024 সালে যে সার্কুলার প্রকাশিত হয়েছে আপনারা সবাই দেখছেন যে ওইখানে 5 ফুট 5 নিতেছে, এখন 1 ইঞ্চি কমাই দিচ্ছে। আপনাদের জন্য খুব সোজা হয়ে গেছে, যারা 5 ফুট 5 ইঞ্চি আছে তারা আবেদন করতে পারবেন। ওজন 49 থেকে 90 কেজি, 110 পাউন্ড। আর বুকের মাপ 30 ইঞ্চি স্বাভাবিক অবস্থায়, আর বুক ফুলিয়ে 32 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে, তার থেকে কম থাকলে হবে না, ঠিক আছে? আর স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে, মানে আপনার সব কিছু দিক থেকে ঠিক থাকতে হবে, ঠিক আছে? অবিবাহিত হতে হবে, এমনকি সাঁতার জানতে হবে। সাঁতার অবশ্যই জানতে হবে। আর কি হবে মাঠে, তাদের মাঠে কি হবে এটা জানেনি। শারীরিক সমক্ষতা এবং লিখিত পরীক্ষা, চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা মানে মেডিকেল পরীক্ষা, মৌখিক পরীক্ষা, ঠিক আছে? এখন আসি কি পদের বা আসল বিষয়, আমরা এটা জানি। পয়েন্ট লাগবে 2 পয়েন্ট, ঠিক আছে? 2 পয়েন্ট হলে আপনারা সবাই আবেদন করতে পারবেন এখানে। আর প্রার্থীদের এখানে লিখেছে যে 2 পয়েন্ট ড্রাইভিং পেশা প্রার্থীদের অবশ্যই বিআরটিসি হতে মাঝারি যানবাহন চালিত লাইসেন্স প্রাপ্তি হতে হবে, এমন গাড়ি চালানোর পারদর্শী হতে হবে। গাড়ি চালানো অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, মানে যারা ড্রাইভিং পারেন, যেমন বিভিন্ন ধরনের যানবাহন চালাতে পারেন, তাদের জন্য সুযোগ আছে। এমনকি আপনারা যদি লাইসেন্স থাকেন তাহলে আরও ভালো হবে। এটা হলো আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। আপনার চাকরির ক্ষেত্রে কিছুটা সংখ্যা বেড়ে যাবে চাকরি হওয়ার, ঠিক আছে? আর এখানে বলছে যে লাইসেন্স আপনারা অনেকে মনে করতে পারেন যে আমার তো লাইসেন্স না, আমি পারি, তা কোনো সমস্যা নেই, ঠিক আছে? লাইসেন্স না হলেও হবে। আপনারা এখানে বলছে যে যাদের লাইসেন্স থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে? আপনারা না থাকলেও সমস্যা নাই, আবেদন করতে পারবেন, যাইতে পারবেন। ওইখানে আপনারা দাদা দিবে, কিছু প্র্যাকটিক্যাল কাজ দিবে, ওইগুলো পারলে হয়ে যাবে ইনশাল্লাহ। আর মুক্তিযুদ্ধ কোটা, যাদের মুক্তিযুদ্ধ কোটা আছে তাদেরকে 30% কোটা নির্ধারিত থাকবে, ঠিক আছে? প্রদত্ত পিতামাতা, দাদা, নানি, এভরিথিং, ঠিক আছে? আর এমআরসি সন্তান, তাদের জন্য 25% ছাড় আছে, ঠিক আছে? আর আপনাদের কি জেলা দিবে এখানে দেওয়া আছে, মোটামুটি সব জেলায় দিবে, সব জেলাতে হবে। আর এখানে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ চালিত অগ্রগতি, আপনারা এগুলো দেখে নেবেন ভালো করে, ঠিক আছে? আর সার্কুলারটা আপনার আমার মনে হয় ঈদের পর প্রকাশিত হবে, আপনারা একটু ধৈর্য রাখুন, ইনশাল্লাহ আপনারা বাইরে যাবে। আপনারা যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন 2 পয়েন্ট পাইছেন, তাদের জন্য এটা সর্বর্ণ সুযোগ। ধন্যবাদ সবাইকে।